হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আমি পৌলমী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো দেখো, আমার ভিডিওর মধ্যে তোমরা একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ পাচ্ছ, তাই না? পাবেই তো। আমি তো যাচ্ছি গ্রামের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তো দেখো, চারিদিকে কত সর্ষে ফুল, একদম পুরো মাঠ ভর্তি, আর চারিদিকে নানান রকমের সবজি। ওহ, কি সুন্দর লাগছে! কতদিন পরে এই পরিবেশটা পাচ্ছি আমি আরও। তো দেখো, চলে এসেছি বাবার বাড়িতে। আর এখানে দেখো, টিফিন করছি সিঙ্গারা, অল্প একটু মুড়ি আর পেঁয়াজ। তো এটা দিয়ে একটু হালকা ফুলকো টিফিন করে নেব। আর যেহেতু সিঙ্গারা আমি কলকাতা থাকাকালীন খাই না, শরীরটা খারাপ করে, শ্যুট করে না আমার, তো এগুলো বাবার বাড়িতে গেলেই আমি এগুলো খাই অল্প স্বল্প করে। তো দেখো, আমি একটু হালকা টিফিন করে নিচ্ছি। মা বললো কি রুটি দিতে বানাবো? আমি না না, আমি ওইসব পছন্দ অতটাও করি না, ওই একটু আধটু খেয়ে নিয়েছি, ব্যাস, তাতেই হয়ে যাবে। আমার একদম যে গেলেই মাকে করতে হবে, তো সেদিন পুরো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তার পরের দিন এটা সকালের ভিডিও। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাবা কত রকমের ফুলের গাছ লাগিয়েছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু আধটু শেয়ার করছি। তো বাগানের ভিতরে আলো অনেক কিছু সবজি আছে, ফুল আছে, সেগুলো তুলতে পারিনি কারণ সময় ছিল না, একদম দেরি করে ঘুম থেকে যেহেতু ওঠা হয়েছে। তো দেখো, স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর শাড়ি টাড়ি পরে নিয়েছি একদম। তো আমি যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে। আর অন্নপ্রাশনটা হচ্ছে আমার জেঠুর ছেলের অন্নপ্রাশন, মানে আমার ভাইপোর অন্নপ্রাশন। আর যেহেতু আমার বাবার বাড়ি থেকে আমার জেঠুর বাড়িতে একটু সামান্য ডিস্টেন্স, হয় 5-10 মিনিটে, তো সেই জন্য টোটো করেই যেতে হচ্ছে। আর দেখো, এই যে রেল লাইনটা আমরা পার হচ্ছি, আমার বাড়ির মানে আমার বাবার বাড়ির একদম সামনেই হচ্ছে রেল লাইন। তো দেখো, চলে এসেছি আমার জেঠুর বাড়ি। তো এটা হচ্ছে মেন গেট। মেন গেটে একদম। আর জেঠুর বাড়িতে দেখছি কত ফুল গাছ লাগিয়েছে, কত ফুল হয়েছে। তো দেখো, এটা হচ্ছে মানে স্টেজটা করেছে, সাজিয়েছে, যেখানে বাচ্চাটাকে নিয়ে ছবি টবি তোলা হবে। আর এইটা হচ্ছে হোম কুণ্ড, যেখানে হোম হবে, মানে আহুতি হবে বাচ্চাটার। হোমের জন্য সব কিছু জোগাড় করছে। আর আমরা যে সময় গিয়ে পৌঁছেছি সেই সময় বাচ্চাটাকে নিয়ে ষষ্ঠী পুজো করাতে গিয়েছিল, তো সেই জন্য তখন আমি বাচ্চাটাকে দেখাতে পারিনি। আর দেখো, এখানে সব হোমের জন্য জোগাড় করা হচ্ছে। তো এই দেখো, চলে এসছে বাচ্চাটাকে নিয়ে, স্নান করিয়ে আর ষষ্ঠী পুজো করিয়ে একবারে নিয়ে এসছে। এই যে পুচকুটা, আর এত কান্না করছিল, এত কান্না করছিল, কারোর কোলে যেতে চাইছিল না, খুব কাঁদছিল। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ একটু ওখানে ঘোরাঘুরি করার পর খেতে চলে এসেছি, কারণ প্রচুর নিমন্ত্রিত হয়েছিল, তাই অনেকক্ষণ পরেই লাইনটা পেয়েছি আমরা খাবার। তো যেহেতু 2:30-3টে বেজে গেছিলো, তো আমার মেয়েটাকে খাওয়ানো হয়নি, তো সেই জন্য খেতে বসে পড়েছিলাম। প্রথমে দিয়ে দিয়েছে বেগুনি স্ল্যাব, আর হচ্ছে সস। এটা বেগুনিটা খুব গরম গরম ছিল, বেশ ভালো লাগছিল খেতে। তারপরে হয়েছিল বাসন্তী পোলাও, তার সঙ্গে চানা মশলা। তারপরে নিয়েছিলাম সাদা ভাত, আর তার সঙ্গে ছিল পালং শাক দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তরকারির মতো ছিল। তারপরে হচ্ছিল, মানে সমস্ত খাবার আমি তুলতে পারিনি না, যেহেতু মেয়েকে খাওয়াতে হচ্ছিল আর নিজেও খাচ্ছিলাম, সেই জন্য সমস্ত খাবার তোলা হচ্ছে না, তাড়াহুড়ো করছিলাম, যেহেতু বাচ্চারা ভাত খাবে, দেখবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে চলে এসেছিলাম। তো দেখো, এই যে এবারে মানে মামা, ওর বাচ্চাটার মামা বাচ্চাটাকে খাওয়াবে, মানে আমার ভাইপোকে খাওয়াবে, তো সেই জন্য তার প্রস্তুতি নিচ্ছে। একটু একটু করে সব কিছু নিয়ে এক জায়গায় মেখে নিচ্ছে, তাতে বাচ্চাটাকে দিতে সুবিধা হবে। আর এই দেখো, আমাদের বরবাবু বসে পড়েছে, ভাত খাবে। তো যেহেতু আমাদের ভাত এভাবে খাওয়াতে হয়, ধুতি পাঞ্জাবি, মানে বর বেশে বসবে, গলায় রজনীগন্ধা ফুলের মালা, মাথায় একটু ওপর, এইসব পরে খেতে বসতে হয়, মামার কোলে খাবে বসে।
এবারে বাচ্চাটার মুখে অল্প অল্প করে ভাত ছিটিয়ে দেবে মামা। দুধ সবসময় দুধ খাওয়া মুখটা আজকে একটু নুন ঝাল খেতে ইচ্ছে, মানে নুন ঝাল মুখে খাবার পড়ছে তো ওই জন্য তার খাবার আগ্রহটাই হচ্ছে অন্যরকম। তো যেহেতু এটা 3বার দিতে হয় মুখে ভাতটা, তো সেই জন্য 3বারই দেবে, তারপরে পায়েস খাওয়াবে। আর ও পায়েসের থেকে ফুলের মালাটা বেশি খাচ্ছিল, মানে বেশি চেটে চেটে খাচ্ছিল। আর এত তখন লোকজন ছিল না, ঠিক করে ভিডিওটাও আমি করতে পারিনি, মানে একই ছোট জায়গা তারপর প্রচুর লোকজন ছিল। তো পায়েসটা খুব ভালো খাচ্ছিল চেটে চেটে, তো সেই জন্য পায়েসটা বারবার দিচ্ছিল ওকে। আর এত জোরে জোরে চাটছিল, মানে কি এত শব্দ হচ্ছে মুখে ওর, যে কি মানে সেটা খুব সুন্দর শুনতে লাগছিল, তো সেই জন্য বারবার ওকে পায়েসটাই দিচ্ছি। আর এই জিনিসগুলো তো দেখতে বেশি ভালো লাগে, মানে বাচ্চারা কীরকম কীরকম মানে কীরকম আবভাব করছে সেটাই বেশ দেখতে বেশি ভালো লাগে এই সময়টায়। তো এবারে মুখ টুক ধুইয়ে দেবে, তারপরে মুখে একটু পান ঠেকাবে, মানে জামাইকে যেভাবে করা হয় ঠিক এটাকেও সেভাবে করবে। তো দেখো তারপরে হচ্ছে ছবি তোলা। তো এটা হচ্ছে আমার দাদা আর বৌদি আর পুচকুটা, আর এখানে আছে মা, আমি আর আমার ছোটো মাইমা, এটা হচ্ছে আমার বড় জেঠিমা, তো আর দুটো বাচ্চা, আমার মেয়ে আর আমার হচ্ছে ছোটো আমার মেয়ে। তো আমরা ছবি তুলে নিচ্ছি, আর যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের যদি একটু হলেও আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে, তাই তো? তো দেখো আমাদের অন্নপ্রাশন কীভাবে হয় না হয় সব কিছু একটু আধটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি হয়তো পুরোটাই করতে পারিনি, কারণ একটু মানে অনেক রকম অসুবিধা ছিল, সেই জন্য হয়তো পুরোটাই করতে পারিনি। তো যে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিও। তো এখনকার মতন বাই।